বাজার সময় পাচ্ছি না তো আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা ভালো আছি। তো প্রতিদিনের মতো আবারও ডেইলি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। তো আজকে সকাল এখন 10টার মতো বাজে। তো সকাল থেকে ব্লগটা শেয়ার করছি। তো আজকে সারাদিন কি করব না করব সেটা আপনাদের সঙ্গে তো একটু শেয়ার করব। প্রতিদিনের ডেইলি ব্লগ তো আপনাদের সঙ্গে শেয়ার করি, তো আজকেও সেটা শেয়ার করব। তো আজকে শেয়ার করব আপনাদের ভাইয়া কালকে একটা বাইরে কাজে গিয়েছিল, সেখান থেকে কি নিয়ে আসে চলুন আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আজকের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। যে জিনিসটা নিয়ে আসে আমার আর আমার মেয়ের কিন্তু খুবই প্রিয় আর খুবই পছন্দের, তো সেই জিনিসটা নিয়ে আসছে আপনাদের সঙ্গে শেয়ার করব। তারপর সারাদিন কি কি হচ্ছে না হচ্ছে সেটা একটু করে তো শেয়ার করব। সারাদিনের আমাদের ব্যস্ত জীবনটা, আমাদের কর্মজীবনটা, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। অবশ্যই সঙ্গে থাকুন আর ভিডিওটি দেখতে থাকুন। আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনটা প্রেস করে রাখবেন। আর ফেসবুক পেজটি অবশ্যই সবাই বেশি বেশি করে শেয়ার এবং লাইক কমেন্ট করতে কিন্তু ভুলে যায় না। সবাই কিন্তু আপনাদের এই আপুকে ভালোবেসে অনেক অনেক ভালোবাসা দিবেন এবং চ্যানেলটি অবশ্যই ফলো করে পাশে থাকবেন। তো চলুন আপনাদের ভাইয়া কী নিয়ে আসছে সেটা ব্যাক ক্যামেরায় আপনাদের সাথে শেয়ার করি। এই যে আপনাদের ভাইয়া সকাল সকাল আমাদের প্রিয় পছন্দর জিনিস নিয়ে চলে আসছে। তো দেখে তো বুঝতে পারছেন। আর এই মিষ্টিটা কিন্তু দিনাজপুরের না, এটা দিনাজপুর শহরের বাইরের, এটা বীরগঞ্জের মিষ্টি। এই তো কী মিষ্টি নিয়ে আসে চলুন আপনাদের সঙ্গে শেয়ার করা যাক। তো মিষ্টিটা কিন্তু আমাদের খুবই পছন্দ। তো দেখা যাক প্রথমে কি মিষ্টি আছে। তো এখানে চমচম আছে, চমচমটাও কিন্তু অনেক মজা, কিন্তু অনেক মিষ্টি। যাই হোক, তারপরও অনেক সুন্দর মিষ্টিটা, কিন্তু খেতে অনেক ভালো লাগে। সবচাইতে প্রিয় বেশি পছন্দের মিষ্টি আমাদের হলো সেটা নিচেই আছে। যাই হোক, এই যে এখানে আছে, এটা কিন্তু একবারে ছানার রসগোল্লা। তো এই রসগোল্লাটা এই তো মোড়ানো আছে, দেখতে পাচ্ছেন। রসগোল্লাটা কিন্তু এতই স্পঞ্জি মিষ্টি, অনেক সুন্দর লাগে খেতে। মাশাআল্লাহ কি বলবো, অনেক সুন্দর। আমার তো দেখে এখনই লোভ লেগে যাচ্ছে। তো সকাল সকাল এখন কিন্তু বাচ্চাদেরকে খাওয়ারই দিতে পারি নাই, ছেলে খাচ্ছে এখনও, মেয়ে ঘুম থেকে উঠি নাই। আর এই তো আপনাদের ভাইয়া এসে ঘুমাই গেছে। এই মিষ্টিগুলি নিয়ে আসছে, আমাদের খুব পছন্দ, আমরা খুবই পছন্দ করি। আমার ছেলেও পছন্দ করে, মেয়েও পছন্দ করে, আমিও তো পছন্দ করি, আর এটা বলা যাবে না। আর এই তো এই মিষ্টিটাও কিন্তু অসম্ভব মজা। তো এই মিষ্টিটাও খুবই ভালো। তো এইগুলি আজকে আপনাদের ভাইয়া নিয়ে আসছে, বীরগঞ্জের মিষ্টি, এটা খুবই মজা। যাই হোক, তো আজকের ভিডিওটি কেমন লাগছে সঙ্গে থাকুন আর দেখুন, ভালো লাগবে আপনাদের। মেয়ে বলছে মিষ্টি না খেলে সুগার নীল হয়ে যাবে। তো বেশ কয়েকদিন ধরে আমাদের কিন্তু মিষ্টি খেতে দুই মা মেয়ের খুবই মন চেয়েছিল। তো সেই দিনকে আনতে বলছে, আপনাদের ভাইয়া আনতে পারি নাই, দোকান বন্ধ হয়ে গেছিলো, মিষ্টির দোকান কিন্তু 10টা বাজলেই বন্ধ হয়ে যায়, আনতে পারি নাই। তো ফাইনালি আজকে সকালে মিষ্টি নিয়ে চলে এসেছে, তাও আবার কালকে এক জায়গায় গিয়েছিল, সেখান থেকে মিষ্টি নিয়ে আসছে। এটা হচ্ছে বীরগঞ্জের মিষ্টি, খাবো তো আপনাদের সঙ্গে শেয়ার করবো। আর বীরগঞ্জের মিষ্টি অনেক মজা, আসলে অনেক সুন্দর এগুলো মিষ্টি। তো আপনাদের সঙ্গে শেয়ার করেই ফেলবো। তো সকালবেলা আপনাদের ভাইয়া কিনে আসছে সেটা তো আপনাদের দেখালাম। আর এখানে দেখুন আমরা মেহেদি পাতা শুকাতে দিচ্ছি। মেহেদি পাতাগুলি গাছে থেকে উঠাই নিয়ে আসছি, নিয়ে আসিয়ে কিন্তু বাটার সময় পাচ্ছি না। তো এই তো আমরা শুকাইতে দিছি, দেখতে পাচ্ছেন এই যে শুকাচ্ছি। কিন্তু এখন এই শুকায় গুঁড়া করে এটা মাথায় দেওয়া যাবে, তো এই জন্য শুকাচ্ছি। মাথায় দিলে কিন্তু ভালো হয়, আর চুলগুলিতে দিলে চুলগুলি অনেক সুন্দর হয়। এই জন্য মেহেদির পাতাগুলি আমরা শুকাচ্ছি। আর এই তো পাতা দেখতে পাচ্ছেন, এই পাতাগুলি শুকানোর পরে আমরা মাথায় দেব গুঁড়া করে, হেনার মতো করে গুঁড়া মাথায় দিব। তো যাই হোক, আপনাদের তোর সাথে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো আজকের ব্লগটা কেমন লাগছে অবশ্যই জানাবেন সবাই। আর এখন পর্যন্ত সকালের নাস্তা কিন্তু হয় নাই, সকালের নাস্তা
করতে করতে হয়তো বা অনেক দেরি হয়ে যাবে আমাদের। এখনও মেয়েও উঠি নাই ঘুম থেকে, মেয়ের রুমে চলে এসেছি। আর ও ঘুমাইছিল, জানালা দরজা সব বন্ধ ছিল, তো লাইট দিলাম। এখন লাইটটা অফ করে দিতে হবে, ও ঘুমাচ্ছে যেহেতু। রুম থেকে উঠুক। আজকে আমরা দুই মা মেয়ে সারা রাত ঘুমাই নাই, তো 5টার পরে একটু ঘুমাইছি, তারপর আপনাদের ভাইয়া চলে এসেছে, লাভ দিয়ে ঘুম থেকে উঠে পড়ছি আর ঘুমাই নাই।